আজকে যে কি পরিমাণ রোদ, কি যে অবস্থা। আজকে একটু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড রেডি করছি ইফতারের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দুপুর থেকে এমন কটকটা রোদ, তাই ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেডি করা যাক, ফ্রুট কাস্টার্ড করে ফেলি। তো দুধটাকে ভালোভাবে চিনি দিয়ে জাল করে তারপর লাস্টে আমি একটু কাস্টার্ড পাউডারের স্লারি করে দিয়ে দিয়েছি। এখন একটু ওয়াটারি লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমি ডিশ আউট করে নিচ্ছি, যেটাতে আমি সার্ভ করব কাস্টার্ডটা সেটাতেই রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরপরই। বাকিটা এই ডিশে থেকেই ঠান্ডা হবে। তারপর এটাতে লাস্টে আমি ফ্রুটস কেটে দিয়ে দিব। এখানে পেঁয়াজও ভাজা হয়েছে, পুঁই শাকের পাকোড়া হয়েছে, তারপর ফ্রুটস কেটেছি। একটু একটু করে আমি টেবিলে নিয়ে যাচ্ছিলাম। আর বোম্বাই মরিচ বেসনে দিয়ে ভাজাটা তো এই বছরের আমার স্টেপল হয়ে গেল। প্রত্যেক বছরে আমি মরিচ দিয়ে কিছু না কিছু করি, এবার বোম্বাই ডিরেক্ট ফ্রাই করে ফেলেছি। জানি না মুড়ি মাখাতে এটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত রুচি লাগে খেতে। কারণ রান্না করি ঠিকই, ইফতার রেডি করি ঠিকই, কিন্তু খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না। রান্না টান্না সব কিছু করে যে খাই, এগুলোর স্মেলে নাকটা কেমন যেন হয়ে থাকে। তো বোম্বাইটা দিয়ে মাখলে খুবই ভালো লাগে। সাথে ফুলকপিও হালকা একটু বয়ল করে নিয়েছি, এটাকেও বেসনে মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপর সব রেডি হয়ে গেলে আস্তে আস্তে আমি এখানে টেবিল সাজিয়ে নিচ্ছি। ফার্স্টে আলু চপ আর বোম্বাই মরিচের প্লেট, তারপর বুট ভুনা, ফ্রুটস, কাস্টার্ড, তারপর পেঁয়াজু, এখানে মাশরুম পাকোড়া আর পুঁই শাকের পাকোড়া, তারপর চিকেন স্ট্রিপস ভেজেছি কিছু। তুর্য একরকম করে ভেজেছে, আমি ক্রাম কোট করে একরকম করে ভেজেছি। এখানে তুর্য এসে সব মুড়ি টুড়ি মাখা শুরু করে দিয়েছে। এদিকে সাবাও মুড়িগুলোকে চেলে নিচ্ছে, শরবত রেডি করছে, 2 রকমের শরবত, একটা চিনি দিয়ে একটা গুড় দিয়ে। আবার আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে ইফতার নেয় তারাও চলে আসে নিতে, তাদেরকে দৌড়ে দৌড়ে যে দিতে হয় রেডি করে। চিকেন ফ্রাই, বুট ভুনা, মাশরুম চপ, পুঁই শাকের পেঁয়াজু, চিকেন স্ট্রিপস, ফুলকপি, আলুর চপ, বোম্বাই মরিচ, পেঁয়াজু, শরবত, লেবু, কাস্টার্ড। আর তোর অলরেডি মুড়ি মেখে ফেলছে। আব্বু মুড়ি মাখিয়ে দিত, আর সব সময় দোকান থেকে বাসা আসার সময় গ্রিল নিয়ে আসতো, জিলাপি নিয়ে আসতো, ডেইলি অল্প অল্প করে ফ্রেশ। এখন এরকম কোনো সিন নেই, যা আছি আমরাই। তো আমরা টেবিলে যখন বসি একসাথে, যখন ইফতার খুলি, তখন একজনকে প্লেট থেকে কেউ কাউকে এটা দিচ্ছি, কেউ কাউকে ওটা দিচ্ছি, এটা ট্রাই করে দেখো মজা, ওইটা দেখো ভালো, আমার প্লেট একটু বেশি হয়ে গেছে তুমি একটু নিয়ে নাও, আমার এখানে কম, আমাকে একটু ওইটা দাও। একজনকে এভাবেই সার্ভ করে আমাদের এরকমভাবেই খেতে ভালো লাগে। চাইলে সবাই সেপারেট বোলস নিতে পারি, কিন্তু আমরা এভাবে শেয়ার করে খাই। আলহামদুলিল্লাহ আমরা যে কয়েকজন আছি আল্লাহর জন্য সবসময় আমাদেরকে এভাবে একসাথে রাখে, একসাথে নিচে রাখে, সবার মন যেন ভালো রাখে, সবার যেন সবার প্রতি এরকমভাবে আন্তরিকতা দেখিয়ে থাকতে পারি, এই দোয়াই করি। কারণ আমাদের কাছে আর আছেই বা কে, যেহেতু বাবা মা আমাদের কাছে নেই, অনেক দূরে, তো আর আমাদের আছেই কেই বা জিজ্ঞেস করে। কারণ তাদের কথা হচ্ছে আমাদেরই তো এটা হচ্ছে না, আমাদেরই তো সেটা হচ্ছে না, আরে আমাদেরই বা টাইম কোথায়, ওরা তো ভালোই আছে। যেহেতু আমি টুকিটাকি লাইফের টুকিটাকি ক্লিপস আমি শেয়ার করি, তো এগুলোকে পিকচার পারফেক্টই মনে করা হয়। অবশ্য আমি আপনি কে না চাই আমাদের লাইফ পিকচার পারফেক্ট হোক, তাই না? আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।